স্ত্রীকে দিয়ে ব্যবসাটা বেশ ভালোই চালাচ্ছেন আবির সাহেব। ল্যাপটপে অফিসের কাজ করার সময় হঠাৎই হোয়াটসঅ্যাপে মেসেজটি বেশি উঠল। প্রথমবার পড়ার পর আরো কয়েকবার পড়লাম, এই ভেবেই যে আমি ভুল পড়ছি। তবে না, বেশ কয়েকবার পড়ার পর আমি নিশ্চিত হলাম এটাই সত্যি। মেসেজটা পড়ার পর কেন যেন কপালটা কুঁচকিয়ে এলো। কুঁচকিয়ে যাওয়া কপাল নিয়ে পাশে শুয়ে থাকা আমার স্ত্রী অরিনার দিকে তাকালাম। বেচারা বাচ্চাদের মতো হাত পাও কুটিয়ে ঘুমে কাদা, অথচ তাকে নিয়ে মাঝরাতে কোনো এক মানুষ অত্যন্ত জঘন্য শব্দ ব্যবহার করছে। ভাবতেই ঘৃণা চলে এলো। নিজের মনে হাবিজাবি ভাবার মাঝেই টুং শব্দের আরেকটা মেসেজ এলো ল্যাপটপে। মেসেজ দ্রুত ওপেন করতেই শরীরে শিউরে উঠল, চিবুক বেয়ে ঘাম গড়িয়ে পড়তে শুরু করলো। বড় বড় চোখ করে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকতেই দেখতে পাই আমার স্ত্রী কোনো এক সুটম দেহের পুরুষের কোলে বসে আছে। পুরুষটার চেহারা ঢেকে থাকলেও আমার স্ত্রীর সবকিছু স্পষ্ট। এভাবে আমি অরিনকে কখনোই দেখিনি, এমনকি আমার 4 মাসের দাম্পত্য জীবনও না। আর সেই অরিন কিনা সম্পূর্ণ নগ্ন অবস্থায় একটা পুরুষের মুখে হাসি মুখে বসে আছে। থরথর করে কাঁপতে শুরু করলো আমার শরীর। ল্যাপটপ থেকে ঘাড় ঘুরিয়ে অরিনের দিকে তাকালাম। কি নিষ্পাপ তার চেহারা, কমল ঠোঁট জোড়া, টানা ভ্রুর নিচে হরিণীর মতো চোখ, দুধে আলতা ঘায়ের রং, এক কথায় আমার পারফেক্ট স্ত্রী। বাবা মায়ের পছন্দেই বিয়ে করেছিলাম। সে যাই হোক, ইচ্ছে হলো অরিনকে ডেকে ল্যাপটপে থাকা ছবিটি দেখিয়ে আরো জিজ্ঞেস করি, এটা কি তুমি অরিন? তবে কেন জানি মন সাড়া দিল না। এইদিকে রাতটাও পার হতে শুরু করেছে। এখন না ঘুমালে আগামীকাল অফিসে যেতে পারবো না। তাই সকল চিন্তা মাথা থেকে ফেলে ল্যাপটপ বন্ধ করতে যাব। ঠিক তখনই আরেকটি মেসেজ এলো। কি আবির সাহেব, স্ত্রীর এত সুন্দর আবেদনময় ছবি দেখে স্ত্রীর সাথে করতে শুরু করে দিলেন বুঝি? মেসেজটা পড়ে ঘৃণায় বমি করতে ইচ্ছে হলো, তবুও নিজেকে সামলিয়ে নিয়ে ছোট করেই রিপ্লাই দিলাম, কে আপনি, আর এইসব ছবি আপনি পেলেন কোথায়? সঙ্গে সঙ্গে ওপাশ থেকে রিপ্লাই এলো, আমি এক অজ্ঞাতক, আপনার শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, চেনা নেই জানা নেই, আর আমার শুভাকাঙ্ক্ষী হয়ে গেলেন। আমার মতো স্ত্রীর দ্বারা ঠকে যাওয়া সমস্ত পুরুষই আমার বন্ধু, আর আমি তাদের শুভাকাঙ্ক্ষী। মেসেজটা পড়ে আর রিপ্লাই দিতে ইচ্ছে হলো না। দ্রুত ল্যাপটপ লক করে শুয়ে পড়লাম। তবে চোখে ঘুম নেই। শুধু মেসেজটার চিন্তাই নয়, আমার 4 মাসের বিবাহিত জীবনে রোজ অরিনকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি। তবে আজ কেন যেন জড়িয়ে ধরতে ইচ্ছে হলো না। ওপাশ এপাশ ছটফট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। জানালা ভেদ করে সকালের আলো চোখে পড়তে ঘুম ভেঙে যায়। পাশেই তাকাই, অরিন নেই। রোজকার মতো হয়তো কিচেনে গিয়েছে ভেবেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা 9টা বেজে গেছে। ও মাই গড বলেই লাফিয়ে উঠে বাথরুমে ছুটলাম। কোনো মতে ফ্রেশ হয়ে অফিসের ড্রেস পরে ডাইনিং রুমে যেতে থমকে গেলাম। আমার চঞ্চল পাও দুটি স্তব্ধ হয়ে এলো। কিচেনেই কেউ নেই, বাথরুমও আমি ছিলাম, তবে অরিন কোথায় গেল? ব্যস্ত মস্তিষ্কে মুহূর্তেই